নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়োর ছক্কা। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আগে ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে শুকনো খোলাতে সামান্য পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু শুকনো খোলায় নেড়াচেড়ে করে এটা রেখে দেবো। পরে এটাকে গুঁড়িয়ে নেব। তারপর আমি বাটা মশলার জন্য এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি। এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা রেডি করে রেখে দেব। তারপর রান্না শুরু করে দিই। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দেবো আগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়নের জন্য দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়ো একসাথে দেওয়া যাবে না, কারণ আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় আর কুমড়োটা তাড়াতাড়ি গলে যায়। এই জন্য আলুটা আগে একটু লালচে লালচে করে ভেজে নেব, তারপর এতে আমি কুমড়ো দেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এতে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা। এইভাবে ভাজলে কুমড়োর যে একটা হালকা গ্যাস ছাড়ে সেই গ্যাসটাও কেটে যাবে আর কুমড়োটাও ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ছোলা। ছোলাটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসটা হাই হিটে রাখলেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। আর লো হিটে রাখলে কুমড়োটা সেদ্ধ হয়ে কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দেবে। কুমড়োটা প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় আমি মাঝখানটা একটুখানি খুন্তির সাহায্যে ফাঁকা করে নেব। তারপর এতে দিয়ে দেব একটু হিঙের গুঁড়ো। হিঙের গুঁড়োটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। আর নিরামিষ রান্নায় একটু হিং দিলে খুবই ভালো হয়। হিংটা দিয়ে আমি মিনিট 2 ধরে এইভাবে নাড়াতে থাকব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে আলু আর কুমড়ো কষিয়ে নেব। আর এই সময় আমি অন্য একটা পাত্রে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব কুমড়ো আর আলুর সাথে। তার এতে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব কোড়ানো নারকেল। নারকেলটা দিলে কুমড়ো তরকারির টেস্টটা খুবই ভালো হয়। যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেলটা নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে খুবই ভালো হয়। নারকেলটা এইভাবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। জলটা আর একটু কম হয়ে গিয়েছিল, আমি আর একটু জল দিয়ে দেব। তারপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব আমি আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন, একটা কেটে দেখাচ্ছি, আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে 2.5 চামচ মতন চিনি দিয়েছি। চিনি আর নুনটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। চিনিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব।
নিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো, যাতে চিনির ফ্লেভারটা আলু আর কুমড়োর মধ্যে মিশে যায়। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নেব। এরকম একটু জুসি থাকবে, কারণ ঠান্ডা হয়ে গেলে জুসটা মরে যাবে, তখন একদম শুকনো হয়ে যাবে, সেটা লুচির সাথে ভালো লাগবে না। তাই আমি এইরকমই রেখে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব, দিয়ে চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম লুচি অথবা পরোটার সাথে এই তরকারিটা খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।